ভারতের বুকে হয়তো এত বড় কলঙ্ক খুব কম দেখা যাবে যে দেশকে আমরা ভারত মাতা বলি, সেই মায়ের বুকের হাজার হাজার নারীর যৌন শোষণ করা হয়েছে, 3000-এর মতো ভিডিও বানানো হয়েছে শুধু একটা মানুষের দ্বারা। আর এই মানুষটাকে আমরা ভোট দিচ্ছি আমাদের প্রতিনিধিত্ব করার জন্য, যে এইবার বিজেপির প্রার্থী হয়ে হাসান লোকসভায় দাঁড়িয়েছে। বাড়ির চাকর বাকর থেকে শুরু করে কাউকে ছাড়েনি, সবার সঙ্গে যৌন শোষণ করেছে। মানে একটা মানুষ কতটা নিচে নামতে পারলে এরকম কাজ করতে পারে। আর নির্ভয়ে একটা কেসের জন্য আমরা রাস্তায় নেমে গিয়েছিলাম, আর এখানে তো হাজার হাজার কেস। আর এই মানুষটা দেশ ছেড়ে চলে যায় আর আমাদের দেশের সরকার টেরই পায় না। আসুন জানা যাক আজকের এই পুরো ঘটনা সম্বন্ধে। ভারতের ফর্মার প্রাইম মিনিস্টার এইচ.ডি. দেবগৌড়ার নাতি এবং ফর্মার চিফ মিনিস্টার এইচ.ডি. রাভান্নার ছেলে প্রজ্জ্বল রাভান্না, যে এবার জেডিএস এবং বিজেপি অ্যালায়েন্সের প্রার্থী হয়ে কর্ণাটকের হাসান লোকসভায় দাঁড়িয়েছে। কিন্তু 28শে এপ্রিল প্রজ্জ্বল রাভান্নার উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের আরোপ লাগানো হয়। আর এই কেস সম্বন্ধে সবার প্রথমে আমরা জানতে পারি 1 জুন 2023-এ, যখন প্রজ্জ্বল রাভান্না বেঙ্গালুরুর একটা সিভিল কোর্টে 1 জুন 2023-এ একটা স্যুট ফাইল করে 86টা মিডিয়া আউটলেট এবং 3টে প্রাইভেট পার্সনের বিরুদ্ধে। আর তার পরের দিনই কোর্ট থেকে গ্যাগ অর্ডার পেয়ে যায়। গ্যাগ অর্ডারে প্রজ্জ্বল রাভান্না বলে যে আমার বিরুদ্ধে মকড ফটো এবং ভিডিও পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, আপনি গ্যাগ অর্ডার দিয়ে দিন যাতে আমার বিরুদ্ধে কোনো মিডিয়া হাউস কোনো কিছু পাবলিশ করতে না পারে এবং 3টে প্রাইভেট পার্সন যেন আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়। এই 3টে প্রাইভেট পার্সনের মধ্যে একজন হলো প্রজ্জ্বল রাভান্নার ফর্মার ড্রাইভার, যে প্রজ্জ্বল রাভান্নার কাছে 7 বছর ধরে কাজ করে এবং মার্চ 2023-এ সে কাজ ছেড়ে দেয়। এই ড্রাইভারের কাছে প্রজ্জ্বল রাভান্নার মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইসের অ্যাক্সেস ছিল। আর এইখান থেকেই আসল গল্প শুরু হয়, কারণ বলা হয় যে প্রজ্জ্বলের ড্রাইভার প্রজ্জ্বলকে থ্রেট দেওয়া শুরু করেছিল যে সে তাকে এক্সপোজ করে দেবে। এদিকে প্রজ্জ্বলের ড্রাইভার বলছে যে আমি নিজে হাসান পুলিশে কমপ্লেন ফাইল করেছিলাম কারণ আমাকে এবং আমার ওয়াইফকে কিডন্যাপ করা হয়েছিল, কারণ প্রজ্জ্বল এবং প্রজ্জ্বলের মা চাইছিল আমাদের যে 13 একর জমি আছে সেটা যেন আমি ওদের নামে করে দিই। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলছিল, কিন্তু কোর্টের গ্যাগ অর্ডারের জন্য কিন্তু কোনো মিডিয়া এই নিয়ে কোনো রিপোর্টই করতে পারেনি। এরপর জানুয়ারি 2024-এ একটা পাবলিক রেফারেন্স আসে জি দেবেরাজে গৌড়ার তরফ থেকে। দেবেরাজে গৌড়া একটা আবেদন রাখে কর্ণাটকের হাইকোর্টে। আর এই দেবেরাজে গৌড়ার সাথে প্রজ্জ্বল রাভান্নার বাবা এইচ.ডি. রাভান্নার শত্রুতা ছিল। দেবেরাজে গৌড়া একটা পাবলিক স্টেটমেন্ট দেয় যাতে দেবেরাজে গৌড়া বলে রেভান্না আমাকে ডার্টি ফেলা বলছে। সে কে হয় আমাকে ডার্টি ফেলা বলার? তার ছেলের নোংরা ফটো নোংরা ভিডিও সবার কাছে আছে, কিন্তু কোর্টের গ্যাগ অর্ডারের জন্য কেউ কিচ্ছু বলতে পারছে না। দেবেরাজে গৌড়া এক প্রেস কনফারেন্সে এও বলে যে সে প্রজ্জ্বল রাভান্নার অশ্লীল ভিডিও পাবলিশ করে দেবে এবং তিনি বিজেপির স্টেট চিফকে একটা চিঠি লিখে যাতে বলা হয় প্রজ্জ্বল রাভান্নাকে যেন হাসানের লোকসভা থেকে টিকিট না দেওয়া হয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে যে বিজেপির টপ লিডাররা কি প্রজ্জ্বল রাভান্নার ব্যাপারে কিছুই জানতো না? কারণ যেই মানুষটার ভিডিওর ব্যাপারে সাধারণ মানুষ মিডিয়া সবাই জানতো, সেই মানুষটার ব্যাপারে বিজেপির টপ লিডাররা জানতো না, এটা তো হতেই পারে না। তাই যাই হোক, মোটামুটি ধরে নিন যে সাধারণ মানুষ এবং মিডিয়া এই ব্যাপারটা ভালো মতন জানতো। কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন চাপা থাকেনি। 26শে এপ্রিল 2024-এ লোকসভার ভোটের ঠিক আগের দিন প্রজ্জ্বলের দ্বারা রেকর্ড করা 3000-এর মতন ভিডিও হাজার হাজার পেনড্রাইভে ভরে পাবলিক প্লেস, বাস স্ট্যান্ড, পার্ক সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। তাহলে কি এর মধ্যে পলিটিক্যাল কনস্পিরেসি ছিল? একদম, খুব ভালো মতন ছিল। তবে এটা থেকে আমরা একটা জিনিস ভালো মতন বুঝতে পারলাম যে কোর্টের গ্যাগ অর্ডারের জন্য যেই জিনিসটা এতদিন ধামাচাপা পড়েছিল সেই জিনিসটা এখন পাবলিকের সামনে চলে এসছে। মানে আপনারা ভাবতে পারেন 3000-এর মতো নোংরা কাজ একটা পার্টিকুলার মানুষের দ্বারা করা, আবার সেই জিনিসটাকে নিজে রেকর্ড করা, মানে এতটাই জঘন্যতম কাজ যে শুনলে আত্মা কেঁপে ওঠে। ইন ডিটেলসে আমি যাচ্ছি না এবং যাওয়া পছন্দ করছি না, তবে আপনি এইটুখানি বুঝে নিন যে বাড়ির চাকর বাকর থেকে শুরু করে কাউকে ছাড়া হয়নি। প্রজ্জ্বল রাভান্নার ঘরে 6 জন মহিলা কাজ করতো এবং তারা প্রজ্জ্বলকে ভয় পেত এবং সেখানকার মেল স্টাফরা মহিলাদেরকে প্রজ্জ্বলের থেকে সতর্ক থাকতে বলতো। একজন মহিলা ভিক্ষা চাইছিল তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু প্রজ্জ্বল রাভান্না তার কুকর্ম চালিয়ে গেছে, কাউকে ছাড়া হয়নি। এই পেন ড্রাইভ পাবলিশর কথা প্রজ্জ্বল ভালো মতন জানতো এবং তার বিরুদ্ধে পুলিশি মামলা এবং গ্রেপ্তারের কথা টের পাওয়ার পর 26শে এপ্রিল হাসান ইলেকশনের ঠিক পরের দিন 27শে এপ্রিল সে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং জার্মানিতে গিয়ে ওঠে। এর ফলে কর্ণাটকের সরকার অ্যাকশনে চলে আসে এবং 27শে এপ্রিল কর্ণাটকের সরকার একটা বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করে এবং সরকারের তরফ থেকে বলা হয় এই পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করা হবে। এরপর 28শে এপ্রিল 47 বছরের এক মহিলা পুলিশের কাছে মামলা দায়ের করে
যাতে বলা হয় সে প্রজ্জ্বল এবং তার বাবার দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। এদিকে প্রজ্জ্বলের বাবা বলছে তার ছেলে পালায়নি, তার ছেলের আগে থেকেই প্ল্যান করা ছিল সে ঘুরতে যাবে, তাই জন্য সে ঘুরতে গেছে। তাকে যদি এসআইটি তরফ থেকে ডাকা হয় সে অবশ্যই আসবে। এই ব্যাপারে প্রিয়াঙ্কা গান্ধী বলছে যে আমি যখন দেশের বাইরে মেয়ের সঙ্গে দেখা করতে যাই তখন সরকার আমার ব্যাপারে ইন ডিটেলস খোঁজ রাখে। এদিকে এত বড় একটা অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেল, কিন্তু কেন্দ্র সরকার এই ব্যাপারে কিছুই জানতে পারলো না। मैं उनसे पूछना चाहती हूं कि आज कर्नाटका में एक बहुत बड़ी बात निकली है कि उनके साथ जो मंच पे खड़े थे, जिनके लिए मोदी जी ने वोट मांगा, उन्होंने हजारों महिलाओं के साथ दुष्कर्म किया, हजारों महिलाओं के साथ। मैं पूछना चाहती हूं मोदी जी क्या कहते हैं इसके बारे में, क्या कहते हैं हमारे प्रधानमंत्री इसके बारे में, हमारे गृह मंत्री क्या कहते हैं इसके बारे में। कुछ समय पहले 3 दिनों के लिए मैं अपनी बेटी से मिलने गई, प्रधानमंत्री जी गृह मंत्री जी बोलने लगे कि प्रियंका गांधी विदेश में गई है। जहां मैं जाती हूं इनको पता चल जाता है, जहां विपक्ष के नेता जाते हैं इनको पता चल जाता है, लेकिन इस तरह का अपराधी, इस तरह का राक्षस इस देश को छोड़ के चले जाता है और इनको पता नहीं चलता। কর্ণাটকের লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার প্রিয়াঙ্ক খার্গে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছে যে যেই মানুষটার উপর শত শত মহিলার নির্যাতনের কেস রয়েছে, কেন সেই মানুষটাকে জেডিএসের তরফ থেকে লোকসভার টিকিট দেওয়া হলো, এই ব্যাপারে কি নরেন্দ্র মোদী কিছুই জানতো না? রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব বলছে भी प्रधानमंत्री जी ने चुप्पी साधी, कुछ नहीं बोला। और जब ये हुआ है, लगभग 2500 महिलाओं के साथ शोषण का आरोप लगा है, जो इतना बड़ा स्कैंडल हुआ है, इनके कुछ दिन पहले ही प्रधानमंत्री जी प्रचार में गए हुए थे और वो जो है अब फरार पाए जाते हैं, पता चलता कि विदेश चले। तो ये दिखाता है कि प्रधानमंत्री जो हैं इनका विकास का क्या मॉडल है। पूरी तरीके से बीजेपी के लोग जो है कार्रवाई करने के बजाय दोषियों को भगाना और बचाने का काम कर रहे हैं। मोदी जी बोलते थे बेटी पढ़ाओ बेटी बचाओ, लेकिन मोदी जी क्या हो रहा है, आपके राज में, आपके कार्यकाल में लगातार जो है आपके भाजपा के लोग, आपके अलायंस के लोग इस तरह का घिनौना काम कर रहे हैं और आप लोग जो है चुप्पी साधे। तो यही है पीएम का मॉडल। প্রজ্জ্বল রাভান্নার বাবা এইচডি রাভান্না বলছে আমি জানি কি ষড়যন্ত্র চলছে, আমি এমন মানুষ নই যে ভয় পেয়ে পালিয়ে যাব, কেউ 4-5 বছরের আগের ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তবে এই সুযোগে এইচডি রাভান্না স্বীকার তো করলো ভিডিওগুলো ফেক নয়, অরিজিনাল। হ্যাঁ, উনি হয়তো ভেবেছে 4-5 বছরের আগের দোষটাকে হয়তো দোষ হিসেবে ধরা হয় না। প্রজ্জ্বল রাভান্না বলছে আমি বেঙ্গালুরুতে নেই, আমার আইনজীবী এসআইটি টিমের সাথে যোগাযোগ করেছে, আমি 7 দিনের মধ্যে এসআইটি টিমের সামনে হাজির হব, সত্যের শীঘ্রই জয় হবে। প্রজ্জ্বল রাভান্নার উপর লুক আউট সার্কুলার জারি করা হয়েছে, মানে সে ভারতের মাটিতে পা দিলেই তাকে অ্যারেস্ট করা হবে। আর একটা মানুষ কি করে বলে যে সত্য শীঘ্রই সামনে আসবে? আর কি সত্য সামনে আসা বাকি আছে? কাকা এইচডি কুমারস্বামী বলেন যে তার ভাইপো যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে ক্ষমা করা হবে না, এবং তিনি এও বলেন যে আমি নিজেও লজ্জিত এই ব্যাপারটা নিয়ে। অন্ততপক্ষে তিনি এই নোংরা জিনিসটাকে সাপোর্ট তো করেননি। What is the role of Devegowda ji, or what is the role of myself in this incident? We are not responsible for all those things. That is individual issue of Prajwal Ravanna. বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে প্রজ্জ্বল রাভান্না ড্রাইভার বলেছে যে কর্ণাটকের প্রার্থী ডিকে শিবকুমারের কাছে 3 মাস আগে প্রজ্জ্বলের পেনড্রাইভটা দেওয়া হয়েছিল। তাই বিজেপিকে প্রশ্ন করার আগে কংগ্রেস উত্তর দিক ডিকে শিবকুমার 3 মাস ধরে পেনড্রাইভটা নিয়ে কি করেছিল, আর তিনি কি মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়াকে এই বিষয়টা জানিয়েছিল? কিন্তু এদিকে প্রজ্জ্বল রাভান্নার ড্রাইভার নিজে বলছে যে আমি রাভান্না পরিবারের থেকে হয়রানি হওয়ার পর দেবেরাজে গৌড়ার কাছে গিয়েছিলাম, আমি জানি না সেই পেনড্রাইভটা অন্য কাউকে দিয়েছে কিনা বা বিজেপির নেতারা এই পেনড্রাইভটা নিয়ে কি করেছে, কিন্তু আমি এই পেন ড্রাইভটা কোনো কংগ্রেস নেতাকে দিইনি, আমি শুধু এই পেন ড্রাইভটা দেবেরাজ গৌড়াকেই দিয়েছিলাম। আর এত সব কিছুর পর প্রজ্জ্বলকে জেডিএস পার্টি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, আর বলা হয় এসআইটির রিপোর্ট না আসা পর্যন্ত সে পার্টি থেকে সাসপেন্ড থাকবে, আর এসআইটির রিপোর্টে সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে পার্মানেন্টলি পার্টি থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। এইখানে আরেকটা ব্যাপার উঠে আসে যে বিজেপির নেতারা বলছে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে টানা হচ্ছে কেন? কেন ভাই টানা হবে না কেন? আপনার পার্টির লোক এরকম একটা জঘন্যতম কাজ করে গেল আর আপনি এটা জানতে পারলেন না, আর আপনি জানার সত্ত্বেও
কি করে এরকম একটা লোককে নিজের পার্টিতে নিলেন? আর আমাদের দেশের সিকিউরিটি কি এতটাই খারাপ যে হাতের তলা থেকে পালিয়ে একটা মানুষ বিদেশ চলে গেল আর আমাদের দেশের সিকিউরিটি টেরই পেল না? আর আপনি বলেন বেটি বাঁচাও বেটি পড়াও। আপনার পার্টির লোক এত সব কিছু জানা সত্ত্বেও আপনি কি করে তার নাম নিয়ে প্রচার প্রসার করছেন? এই সব প্রশ্নের উত্তর দেবে কে? আর এরকম তো না যে ব্যাপারটা শুধু বিজেপি জানতো, কংগ্রেস জানতো না। কংগ্রেস সেখানে পাওয়ারে থাকা সত্ত্বেও কেন কোনো অ্যাকশন নেয়নি? কি কংগ্রেস কি ভেবেছিল যে আরেকটুখানি জিনিসটা ছড়াক তারপর জিনিসটা নিয়ে পলিটিক্স খেলবো? আর আমাদের মিডিয়া যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 180-র মধ্যে 161 নম্বরে আসে, তার কাছে কি বার আশা করা যায়? 2012-তে নির্ভয়ায় একটা কেসের জন্য আমরা রাস্তায় নেমে গিয়েছিলাম, আর এখানে তো হাজার হাজার কেস। আর আমরা দেশের জন্য এরকম একটা নেতাকে পাচ্ছি যার মেয়েদের প্রতি এরকম ব্যবহার। আর এতে আমরা কি করছি? নেতাকে বদলানোর আগে নিজেকে বদলানো দরকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।